মানুষের শুকরিয়া আদায় না করতে পারলে আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে পারত না। 1952 সালে যারা জীবন দিল তাদেরকে একটু সালাম দিবা, এও পারো না, কি পারবা কি? কথা ঠিক না? আপনি কইতেছেন না, আপনি বাদাম খাইতেছেন বলতেছেন, আমার সাথে বলেন ইনশা। হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা ভাষার তরে, জীবন দিল যারা, সেই স্মৃতি আজ মোরে পাগল করে, সেই স্মৃতি আজ মোরে পাগল করে, জীবন দিল যারা ভাষার তরে, জীবন দিল তোমাদের রক্ত আজ বহমান, সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান, তোমাদের রক্ত আজ বহমান, সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান, দিয়েছ মোদেরকে ঋণী করে, দিয়েছ মোদেরকে ঋণী করে, জীবন দিল যারা, জীবন দিল যারা ভাষার তরে, আমানত দিয়ে গেলে মোদের হাতে, রাখতে পারি যেন সুস্থ মতে, আমানত দিয়ে গেলে মোদের হাতে, রাখতে পারি যেন সুস্থ মতে, ওগো সেই করুণা চেয়ে প্রভুর তরে, সেই করুণা চেয়ে প্রভুর তরে, জীবন দিল যারা ভাষার তরে, জীবন দিল। আল্লাহ তাআলা সকল শহীদকে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে প্রকৃত শাহাদাতের মাকাম নসিব করবেন, আমিন। সকলেই জোরে সোরে মোবাইল টিভি করেন না কেউ, জোরে সোরে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহ হয়নি, আউযু বিল্লাহ এটা শয়তান খেদানের দোয়া। উস্তাদ কি বলে? শয়তান তাড়ানোর দোয়া। একটা মশা আপনার গায়ে লাগছে, আপনি যদি দূর থেকে ফু ফু মশা যা, মশা যাবে? কথা বলে বসাটা তো হয়নি আমাদের, যদি মেহরবানি করে বিয়াদবি না মনে করেন, এখান থেকে মানুষ ঢুকবে, সব এখানে বসে আছে, কারো কাঁধে পাড়া দিয়ে কি কেউ ঢুকতে পারবে? আমাদের এইদিকে চাপিয়ে বসতে হবে, পিছন থেকে সামনে আসতে হবে। প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে। মুসলিম শরীফের হাদিস, ইমাম সাহেব খতিব সাহেব আছেন পাশে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিল, আল্লাহ অনেক সুন্দর, জামিলুন সিফাতের সিগা, অধিক সুন্দর। পৃথিবীর যত যা সুন্দর দেখি আর না দেখি, সবচেয়ে সুন্দর কে? এই কথাটাও জোরে বলেন। ওই পেছনে যারা আছে এরা তো আমার লাইন থেকে দূরে, এরকম হুজুর আমরা বলি না বলে আপনি তার শুনেন না, আমরা ফাঁকি দিতেছি। ফাঁকি দিয়েন না, ফাঁকে পড়ে যাবেন। আসেন আসেন, সামনে আসেন বাবাজিরা। তো জামিলুন সিফাতের সিগা, অর্থ হইল অধিক্য বোঝায়, আধিক্য বোঝায়। জামিল জামালুন সুন্দর। তো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না আন্না এটা নিশ্চয়ের অর্থ দেয়, মানে অবশ্যই আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহ জামিলুন মানে কি? নিশ্চয় আল্লাহ সুন্দর, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক সুন্দর। কি সুন্দর! এই হাদিসটা আমরা মুখস্থ করতে পারি। আপনারা বেশিরভাগ যারা বসা আছেন 50, 60, 70 বছর বয়স, বুখারী শরীফের ক্লাস করার মতো এখন আর সময় নাই। কোনো মাদ্রাসায় নিবে আমাদের বলেন 50 বছর 60 বছর হয়ে গেছে। আমি যদি লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসায় যাই, হ্যাঁ যে হুজুর আমি তো বুখারী শরীফ পড়বো, আমারে ভর্তি করেন, বলবে মিয়া বয়স তো অনেক হয়ে গেছে, এখন ছেলেরে পড়াও, নাতিরে পড়াও। ঠিক কিনা?
কথা কেনা ঠিক না বেঠে? তো বলবে আপনার টাইম চলে গেছে আরো 20-30 বছর আগে, নাতিরে পড়ে। তো আমরা বুখারীর ক্লাসে গিয়ে মুসলিম শরীফ, বুখারী শরীফ পড়ার টাইম আমাদের নাই, আছে? তবে এই যে জান্নাতের বাগান, এখানে আমরা বুখারীর দরজ দিতে পারি, মুসলিম শরীফের দরজ দিতে পারি, ক্লাস করতে পারি। এখানে উলামায়ে কেরাম উস্তাদ হতে পারেন। আমরা যারা বসে আছি আমরা বুখারী শরীফের ছাত্র হতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে যারা বাসা বাড়িতে টিভি দেখতেছে অথবা মোবাইল টিপতেছে, বিনা কারণে অসুস্থতা শুয়ে রয়েছে, তারা কি ছাত্র হইতে পারবে? কথা বলেন, ছাত্র হইতে পারবে? এই আমানত চন্দ রোজে নজতে মাস্ত در حقیقت ملک ہر شی خدا। সবার কপালে জুটে না, সবার কপালে কি? আরে এখন তো দেখেন যে হুজুর বইলেও তা না বইলেও তা, মরার পরে দেখবেন বসার কারণে আপনার আমলনামায় কি পরিমাণ সব হয়েছে, কি পরিমাণ গুনাহ জিন্দেগীর থেকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইন্তেকালের পরে দেখবেন যখন টাকা পয়সা, ছেলে মেয়ে, ক্ষমতা, শক্তি পাওয়ার কোনো কামে আসে না, তখন কাজে লাগবে আজকের এই বসা। কথা বলেন ঠিক কি না? অনেকেই দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে বিনা কারণে, অকারণে গুনার কাজে লিপ্ত, কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসে না। আফসোস তাদের জন্য। কি ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, আফসোস করবে আল্লাহ কিসের লিগে কিয়ামতের দিনে উঠাইলা, মাটি বানাইয়ে দিতা, ছাই বানাইয়ে দিতা। আর জান্নাতি লোক বলবে আল্লাহ আহা কি সুন্দর জান্নাত দিছে। তো এই জায়গায় বসলেই তো বান্দার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন এখান থেকে উঠে ফেরেশতারা বলে রব্বে কারীম জান্নাতের বাগানে বুখারীর দর্শে, মুসলিম শরীফের দর্শে বসেছিল, গুনাহ খাতা মাফ করবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই ফেরেশতা, এদের সৃষ্টি করছি তো একটু ভুল বিরান্তি করবে, দুনিয়ার জান্নাতের বাগানে ঢুকবে, কথাবার্তা শুনবে, আমল করবে, ওর জিন্দেগীর গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দিই। ফেরেশতারা তো কোনো ভুল করে না, করে? কিয়ামত পর্যন্ত যাকে যেই হুকুম দিয়েছেন, কাউকে আল্লাহ বলছে উসজুদ, সিজদা কর, সিজদা করো, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় অবনত সুবহান রাব্বিয়াল আলা, অথবা আল্লাহ যে তাসবিহ তাকে অর্ডার করেছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় রত তাসবিহ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। যাকে বলছে ওয়ারকাউ, রুকু করো, ও কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। এক সেকেন্ডের জন্য মাথা তুলে দেখবে না যে আল্লাহ কি পাশে আছে নাকি সরে গেছে। আমাদের মানুষজনকে যে কোনো কাজে দিলে যদি কে কাজটা করো ভালো করে, খালি পিছনের দিকে তাকায় যে মালিকে আছে কিনা। কথা কয় না? ঠিক কিনা? মালিকে আছে কি আছে না খালি তাকায়, কিন্তু ফেরেশতাদের মধ্যে এক সেকেন্ডের জন্য পিছনে তাকায় না। কিয়ামত পর্যন্ত যাকে যে হুকুম আল্লাহ করেছেন, কিয়ামত পর্যন্ত সেই হুকুম পালন করবে। সুবহানাল্লাহ কইন না? আল্লাহ তাআলা তাতেও খুশি না। আল্লাহ কয় এমন একটা জাতি বানাবো, নামাজের সময় নামাজ পড়বে, ফাঁকে ফাঁকে টুকটাক একটু গুনাহও হইবে, আর চোখের পানি দরদর করে ফেলবে, বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়লেন না আপনারা? পড়েন রব্বানা যালামনা أنفسنا وإن لم
ফির লানা, জোরে বলেন না, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সর্বপ্রথম কে পড়ছে? মাশাআল্লাহ, গুড বয়, ইন্টেলিজেন্ট, পেরেনিয়ান। ইসলামী কথাবার্তা, হাদিস কোরআন আপনারা শিখবেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম ওই যে খালি ইয়া আদম আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল, একটা গাছের দিকে আল্লাহ তাকে ইশারা করলেন, এই গাছের কাছে যাও না, সব গাছের ফল খাও, খেজুর গাছ থাকলে খেজুর গাছের রস খাও, আখ থাকলে আখের রস খাও, হ্যাঁ, আপেল কমলা বেদানা আঙ্গুর যা আছে সব খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ইশারা করে আল্লাহ দেখাই দিয়েছে যে খবরদার এই গাছের কাছে খাওয়া তো দূরের, লা তাকরাব করিব হইও না, ওয়ালা তাকুল খাইতে নিষেধ করে নাই, ওয়ালা তাকরাব বলছে মানে করিব হইও না, খাওয়া তো দূরের কথা কাছেও যাইও না। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম তিনি তো ঠিক মতোই সবক নিছেন, কিন্তু মা হাওয়া, আমরা জানি এই ঘটনা, ইবলিসে ইবলিসে ওয়াসওয়াসা দিয়ে মা হাওয়াকে খাওয়াইছে। এরপরে মা হাওয়াকে, আমি খাইছি তুমি একটু খাও, আমি খাইছি, জানেন এনজিওরা মহিলাদের টাকা পয়সা দেয়, অল্প পাম দিলে মহিলারা কি গলে যায়, মনটা নরম, কথা কান ঠিক কিনা? তো শয়তান আর এনজিও বিরায় কাছাকাছি জিনিস। তো আদম আলাইহিস সালাম খাওয়ার পরে এখন আল্লাহ তাআলা বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে গেট আউট, জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাম কয়, তুমি কি খাওয়াইলা আমারে, জান্নাতে নাজ নিয়ামত থেকে আল্লাহ এখন আউট করে দিল। তো আদম আলাইহিস সালাম আফসোস করতে করতে, রিওয়ায়াতে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার দ্বীপে আল্লাহ তাআলা এখানে ফেরেশতার মাধ্যমে নামাই দিয়েছে, কুল্লা হাবিত। আর মা হাওয়াকে জেদ্দায়, মা হাওয়াকে কোথায়? জেদ্দায়। জেদ্দায় গিয়েছিলাম, কিন্তু আমরা যখন গিয়েছি তো দেখলাম জেদ্দার মা হাওয়া যেই কবরস্থানে শুয়ে আছেন সে গেট তালা মারা। পরে বলে খেজুর গাছ দিয়ে উঠে আপনি দেখতে পারবেন এখানে কবর আছে। পরে খেজুর গাছ দিয়ে উঠে একটু দেখলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, দুইজনেই কান্নাকাটি করছে। তো পুরুষ লোক শক্ত হয়, বেশি দূর হাঁটতে পারে, এই জন্য আদম আলাইহিস সালামকে কোথায় দিছে? শ্রীলঙ্কা। মা হাওয়াকে কই রাখছে? যে সৌদি আরবেই রাখছে। তো আদম আলাইহিস সালাম কাঁদতেছে আর হাঁটতেছে, কাঁদতেছে আর কাঁদতে 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 আরাফার ময়দানে, কোথায়? কথা বলে ঘুমাইতেছে? আরাফার ময়দানে হাজির। আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, কিছুদিন আগে খুব ঠান্ডা লাগছে, আল্লাহ তাআলা এখন সুস্থ করছেন, আল্লাহ যেন সিহাতে আফিয়া কামেলা নসিব করে বলি আমিন। হযরত আদম আলাইহিস সালাম কাঁদতেছে আর হাঁটতেছে। দেখেন একটা হুকুম অমান্য করার কারণে কত বছর কাজ, 360 বছর, 300 বছর রিওয়ায়াতে পাওয়া যায়। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালামের চোখের এখান দিয়ে পানি পড়তে পড়তে নালা হয়ে গেছে, দুস্থ সরে গেছে। আর আমরা কত কবিরা গুনাহ করি, কিছু দিলের মধ্যে লাগেই না গুনাহ হয়েছে না হয়েছে, আনন্দ করতেছি, আয়েশ করতেছি, নামাজ পড়তেছি না, ফজর নামাজ ছুটে গেছে, 9টার সময় উঠা দন্দা রাক্কা খাওয়া দাওয়া করে অস্থির, ভিতরে আফসোস নাই যে নামাজ ছুটে গেছে, নামাজটা পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে, মা হাওয়া জেদ্দার থেকে আরাফার ময়দানে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার জন্য তাফসীরের আসছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিছু কথা আল্লাহর পক্ষ থেকে শিখলেন এবং সেগুলো খুব জপলেন। সে কথা কি? রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম একটু ভুলের কারণে 360 বছর কাঁদলো, কান্দার পরে রব্বানা যালামনা আনফুসানা পড়লো, আমি আদমের ভুল মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে বাবা আদম মা হাওয়া দুইজনকে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ কয় না? জায়গার নাম হয়ে গেল আরাফার ময়দান। কি ময়দান? কথা কয় না? কি ময়দান? আরাফা ইয়ারিফু, উলামায়ে ইকরাম আছেন আরাফা শব্দের অর্থ পরিচয় হওয়া, পরিচয় পাওয়া, পরিচয় পাওয়া। আরাফা ইয়ারিফু, তো দুইজনে এক জায়গা হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে হাজীদের জন্য অবস্থান করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মানুষ একটু ভুল করবে, ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা কি করে না? কথা বলেন, ফেরেশতারা কি করে না? ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত যাকে বলছে সিজদা করো, সিজদা করবে। যাকে বলছে ওয়ারকাউ, রুকু করো, সে কিয়ামত পর্যন্ত রুকু করবে। এক সেকেন্ডের লিগা পিছনের দিকে তাকাবে না। কথা কোন ঠিক কি না? আমরা মানুষ কাউরে কোনো কাজ করতে দিলে যত ভালোই, যত টাকা পয়সাই দেন আর যত গুরুত্ব দিয়ে বলেন, খালি পেছনের দিকে তাকায় যে মহাজন আছে কিনা। খেতে যাক আর আপনার গার্মেন্টসে যাক, যে কাজই করুক ফাঁকে ফাঁকে তাকায় যে ম্যানেজার, ডাইরেক্টর বা মালিক আছে কি আছে না। ফেরেশতারা এই কাজ করে না। কথা বলেন ঠিক কি না? তারপরেও আল্লাহ ফেরেশতাদের ইবাদতে খুশি না। আল্লাহ কয় এমন একটা জাতি বানাইবো, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যারা আমার প্রতিনিধিত্ব করবে, আমি আল্লাহ আমার জন্য সালাতের মধ্যে আযান দিবে, ডাক দিবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকুতে যাবে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সাজদায় যাবে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে, নামাজে দাঁড়াবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। আমি আমার ওই বান্দার সাথে নামাজের মধ্যে কথা বলা শুরু করে দেব। এইবার আমরা শুরুতে চলে যাই। মনে আছে কদ্দুর কি হয়েছিল? আউযুবিল্লাহ পড়ার কথা ছিল। তো বলছিলাম একটা মশা আপনার গায়ের মধ্যে পড়ছে, রানের উপরে পড়ছে। আপনার দূর থেকে যদি ফু দেন, মশা চলে যাও, মশা চলে যাও, মশা যাবে? কথা কয় না। আস্তে ফু দিলে, আস্তে বাতাস দিলে যদি মশা না যায়, আউযুবিল্লাহ আস্তে পড়লে কি শয়তান দূর হইবে? কথা কয় না। আউযুবিল্লাহ পড়তে হবে জনমের বেগে, তাতে শয়তান 100 কিলোমিটার বেগে দৌড়াইয়া আপনার থেকে ভেগে যায়। ঠিক না? শয়তান যদি না ভাগাইতে পারেন, একটু পরে কানের মধ্যে সারা দিয়ে রাত অনেক হয়ে গেছে, আর কত ঘুমিয়ে গেল। হ্যাঁ, যুবকরা কি আর ঘুম যায় সেরাইয়া মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে মহিলাদের ছবি, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, উলুঙ্গ পানা, বেহাইয়া পানা, শয়তানে লয়ে যাবে। কারণ আউযুবিল্লাহ তো জোর হয় নাই। কথা কান ঠিক কিনা? শয়তান তো যায় নাই, শয়তান ভাগাইতে পারে নাই। আউযুবিল্লাহ জোরে কবেন না ইনশাআল্লাহ। তো সবাই পারেন আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله لا إله جورجيا إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অধ্যকার দক্ষিণ ফরজগঞ্জ যুব তাফসির কমিটির উদ্যোগে আজকের এই দশম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় 12তম সম্মানিত উলামা একরাম, দিনদার পরহেজগার, ধর্মপ্রাণ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দানাসীন মা ও বোনেরা, কচিকাচা শিশু বাচ্চারা। এই যুবক ভাই উঠা যেত না, উঠছেন কেন? এক নম্বর ছুরি নিয়ে যাবেন। আর যদি এমনি জানান তাহলে এটা 10,000 মাদ্রাসার লিখে না, মসজিদের লিখে লেখাই 10,000 টাকা দিয়ে লিখে হারাইছে। তো কথা ঠিক কিনা? এবার উঠা যেত না। আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর পর না 2 বছর পর, গত বছর মাহফিল হয়েছে, হ্যাঁ হয় নাই, 2 বছর পর আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য দিল থেকে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্ত অলসতা দূর করে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ শব্দটা কোরআন শরীফের শুরুতে আল্লাহ লাগাই দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আরো জোরে মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বান্দারও প্রশংসা করতে হয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেমন আজকের এই মাহফিলটা যারা কষ্ট ক্লেশ করে এই যে প্যান্ডেল করার জন্য, মাইকিং, লাইটিং সব করার জন্য যারা কষ্ট করছে, মেহনত করে, আপনারা সবাই হয়তো করছেন। তো এই জন্য আপনাদের জন্য শুকরিয়া। আমি তো আইয়া টাস করে বইয়ে করছি, বই এই মাইকটা পাই গেছি, কিন্তু মাইকটা তো সহজে পাওয়া যায় নাই। এর পেছনে অনেক শ্রম দেওয়া লাগছে। এলাকাবাসী, যুবক ভাইয়েরা, ঢাকার ব্যবসায়ীরা, বিদেশি প্রবাসী যারা সবাই মিলে, অনেক মা বোনরাও চেষ্টা করছে, মেহনত করছে, দোয়া করছে, টাকা পয়সা দিছে। সকলেই অত্যন্ত ক্লান্ত পরিশ্রম দেওয়ার পরেই আজকের এই জান্নাতের বাগান সাজছে। সেজন্য আপনাদের জন্য শুকরিয়া, আপনাদের জন্য কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে, এই দানকে, এই শ্রমকে আল্লাহ কবুল করেন। এরপরে দেখেন, আজকে আমি ছোট্ট একটা সূরা পড়ছি, হুজুরে আসতে দেরি হয়ে শুনছি। হুজুরে আমার ভাই, আমি যেই মসজিদের ইমাম খতিব ছিলাম ওই মসজিদে হুজুরে বর্তমান খতিব। হুজুরে আসতে একটু দেরি হবে, সেজন্য আর কি কিছু কথাবার্তা বললাম। তারপরে আগেও বসে গেছি, নামটা আমার আছে এক জায়গায়, আমি বসি আর এক জায়গায়। এটা হুজুরের জন্য। হুজুর যদি আগে আসতেন তো আগে বসে যেত। হুজুর মনে চলে আসছে বা আসবে। ছোট্ট একটা আয়াত করছি, তর্জমা করে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে থাকবেন তো ইনশাল্লাহ। তার আগে আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে কি ফেব্রুয়ারি 1952 সালে এই দিনে বাংলাদেশের রফিক, সালাম, বরকত এরাই ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মাকাম নসিব করে। সবাই আমিন বলেন। জীবনটা দিয়ে দিল, আর আপনি একটা আলহামদুলিল্লাহ দিতে পারলেন না, বলেন আমিন। পৃথিবীতে মনে হয় ভাষার জন্য শুধুমাত্র আমাদের রফিক, সালাম, বরকত সহ আর অনেকেই জীবন দিয়েছে, যা অন্য কোনো ভাষার জন্য জীবন কেউ দেয় নাই। প্রত্যেকটা ভাষা আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। প্রত্যেকটা রাসূলকে যে কিতাব দিয়েছেন, কয় তার ওই রাসূলের যে মাতৃভাষা আছে ওই ভাষায় কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন উহিব্বুল আরব লিসালাস, আমি আরবি ভাষাকে ভালোবাসি তিন কারণে। কয় কারণে? এক নম্বর হচ্ছে লিসানু আহলিল জান্নাহ, জান্নাতে আমরা যারা ঢুকবো, এই ফরজগঞ্জবাসী, ভোলা, সরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন যারা আছি, জান্নাতে যখন যাবো তখন আমাদের ভাষা অটো আরবি হয়ে যাবে। অটো কি হয়ে যাবে? নবীজি বলেছেন জান্নাতের ভাষা আরবি। লিসানুল কুরআনি আরবিয়্যুন, কোরআনের ভাষা কথা হয় না লিসানি আরবিয়্যুন। নবীজি বলেন আমার মাতৃভাষাটাও আরবি, এই জন্য আমি আরবি ভাষাকে কথা কয় না, পেছনের তো কিছুই কয় না, হ্যাঁ না কিছু কয় না। নবীজি কয় কারণে আরবি ভাষাকে ভালোবাসেন? পেছনের তো আওয়াজ দেন, কয় কারণে? এক নম্বর জান্নাতীদের ভাষা আরবি, এক নম্বর। দুই নম্বর কোরআনের ভাষা, দুই নম্বর। তিন নম্বর নবীজির মাতৃভাষা। কার মাতৃভাষা? তিনটা মুখস্থ হয়েছে? আচ্ছা, হাদিসটা কি ভুলে গেছেন? একটু মনে করেন তো, কি ইন্নাল্লাহ ইউহিব্বুল জামাল, তাই না? দেখেন আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এটা নিয়ামত। যদি বাংলাদেশে কোনো নবী আল্লাহ প্রেরণ করতেন তাহলে বাংলা ভাষায় কিতাব দান করতেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, প্রত্যেকটা নবীকে তার মাতৃভাষায় কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এর যারা জীবন দিল, আমরা তাদের জন্য একটা ইসলামী সঙ্গীত আইনুদ্দিন আল আজাদ, নাম শুনছেন? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহর নাম শুনছেন আপনারা? শুনেন নাই? উনি ওই অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, গজল লিখতেন, সব ব্যাপারে গজল আছে। দুর্নীতির গজল, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, কয় না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। জোরে করে, ওরা শিক্ষিত শয়তান, ওরা হাইব্রিড শয়তান। কতক্ষণ ঠিক না? এই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি সব বিষয়ে তার লেখা আছে, গজল লিখে। কথার মধ্যে সুর, কথার মধ্যে নূর। পাগড়ি সব সময় থাকতো, অল টাইম পাগড়ি থাকতো। সুবহানাল্লাহ বলেন। জুব্বা পড়তেন, চরমনের মুরিদ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওয়ালা ছিলেন। গাড়ি অ্যাক্সিডেন্টে শাহাদাত বরণ করছে, আল্লাহ হুজুরের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন, আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেবেন, আমিন। 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বাংলাদেশের অনেক গীতিকার, বাংলাদেশের অনেক লেখক অনেক গান লিখছে, কিন্তু আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি যা লিখছে, আমার মনে হয় তার মতো এত সুন্দর কেউ লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি একটু বলবো না ইনশাআল্লাহ? বিরক্ত হইতেছে? হ্যাঁ, তিনি লিখছেন, হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা ভাষার তরে, হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা ভাষার তরে। আপনারা কইলে গুলো হইব? মানুষের শুকরিয়া আদায় না করতে পারলে আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে পারত না। 1952 সালে যারা জীবন দিল তাদেরকে একটু সালাম দিবা, এও পারো না, কি পারবা? কথা ঠিক না? আপনি কইতেছেন, আপনি বাদাম খাইতেছেন, বলতেছেন, আমার সাথে বলেন। হাজার সালাম আজি তাদের তরে, জীবন দিল যারা ভাষার তরে, জীবন দিল যারা, সেই স্মৃতি আজ মোরে পাগল করে, সেই স্মৃতি আজ মোরে পাগল করে, জীবন দিল
যারা ভাষার তরে জীবন দিল, তোমাদের রক্ত আজ বহমান, সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান। তোমাদের রক্ত আজ বহমান, সে সুর হৃদয়ে বাজে আছে অম্লান। দিয়েছ মোদেরকে ঋণী করে, দিয়েছ মোদেরকে ঋণী করে, জীবন দিল যারা, জীবন দিল যারা ভাষার তরে। আমানত দিয়ে গেলে মোদের হাতে, রাখতে পারি যেন সুস্থ মতে। আমানত দিয়ে গেলে মোদের হাতে, রাখতে পারি যেন সুস্থ মতে। ওগো সেই করুণা চেয়ে প্রভুর তরে, সেই করুণা চেয়ে প্রভুর তরে, জীবন দিল যারা ভাষার তরে, জীবন দিল। আল্লাহ তাআলা সকল শহীদকে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে প্রকৃত শাহাদাতের মাকাম নসিব করবেন, আমিন।